হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? এখন বন্ধুরা অনেক গরম পড়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর গরম, বৃন্দাবনে তো আরও অনেক গরম। বৃন্দাবনে এখন প্রায় দিনই 42-43 ডিগ্রি টেম্পারেচার, মানে এখন এই সপ্তাহ অনেক গরম। তারপর মানে যতদিন না বৃষ্টি হবে, হ্যাঁ, তত আগের বছর যেমন জুলাইয়ের 15 তারিখের পর বৃষ্টি হয়েছিল, এই বছর জানি না কখন হবে, অনেক গরম। তো এখন বন্ধুরা পুরুষোত্তম মাস, এখন 15ই জুন পর্যন্ত চলে পুরুষোত্তম মাস। কয়েকদিন পরে আবার একাদশী আছে, তো সেদিন আমরা পরিক্রমা করব। তো সেদিন আপনাদেরকে দেখাবো পরিক্রমায় কত ভিড়। এখন প্রায় দিনই মানে পরিক্রমা মার্গে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করছেন। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে যমুনাতে কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম। সেদিনে যমুনা মহারানীকে কিছু ভক্তবৃন্দ মানে অনেক থাকে যে শাড়ি দান করছিলেন, তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আজকে। অনেকে দেখেছেন আগেও, মাঝে মাঝে এগুলো হয়, মানে অনেক অনেক কোনো পরিবার অনেকগুলো অনেক ভক্ত মিলে দেখুন এখানে যারা বসে আছেন সবাই মিলে मुखे आचमनीयं सर्वांगे स्नानियं जलं समर्पयामि आचमनान्ते पुनः ओम पाद्योर्पाद्यां अस्ति। তো এখানে বন্ধুরা অনেক পরিবার মিলে তারা দিচ্ছেন। ওই যে শাড়ি আপনারা দেখলেন, ওটা যমুনা মহারানীকে দান করা হবে। 1000 মিটার শাড়ি ওটা হয়। তো এখানে বন্ধুরা কেশিঘাটে দেখুন কাজ চলছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। যেমন আপনারা অনেকে হয়তো দেখেছেন, যেমন বেনারসে, তারপর হরিদ্বারে কত সুন্দর ঘাট রয়েছে। বেনারসে যেমন অনেক বড় ঘাট রয়েছে, বসে কত সুন্দর আরতি দর্শন করা যায়, সেরকম আমাদের এই কেশিঘাটও হবে। হ্যাঁ, কিছুদিন পরে ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে বৃন্দাবনে অনেক পরিবর্তন হবে। হ্যাঁ, যখন বাকি বেহারি করিডোর হয়ে যাবে, চারিদিকে অনেক রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে যাবে। তো বৃন্দাবন হলো ভগবানের ধাম। অনেকে তো বৃন্দাবনে আসে বন্ধুরা ভগবানকে দর্শন করার জন্য, তাই না? ভগবানকে অনুভব করতে হয়। আকাশে বাতাসে চারিদিকে কিন্তু হ্যাঁ রয়েছেন ভগবান। তো যমুনা নদীতে স্নান, তো এখন দেখুন বন্ধুরা যেহেতু পরম পবিত্র পুরুষোত্তম মাস, এখন তো আপনারা যে পবিত্র নদীতে স্নান করতে পারেন, যাদের বাড়ির পাশে রয়েছে গঙ্গা নদী, অনেক ভালো, অনেক সুন্দর। কেননা একবার গঙ্গা স্নান করলে এখন 12,000 বছর গঙ্গা স্নানের ফল লাভ হয়। তো আমরাও যাবো কিছুদিন পরে যমুনা নদীতে স্নান করতে, আপনাদের দেখাবো। হ্যাঁ, তারপর রাধাকুণ্ডও যাব, কেননা এই পবিত্র পুরুষোত্তম মাসে আপনি যত বেশি ভগবানের মানে দর্শনে যাবেন, ভগবানের মন্দিরে যাবেন, ততই কিন্তু ভগবান অনেক বেশি কৃপা করবেন, তাই না? তো আপনারা সুন্দর করে নিশ্চয়ই পালন করছেন পুরুষোত্তম মাস। হ্যাঁ, আমি পুরুষোত্তম মাসের ভিডিও দিয়েছি বন্ধুরা, আপনারা সেটা দেখবেন কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে এই মাসে। তো অনেক ভক্তবৃন্দ প্রতিদিন পরিক্রমা করে। প্রকৃতির কেমন নিয়ম দেখুন, যখন বন্ধুরা বন্যা হয়, আগের বছর বন্যার সময় এখানে যে আপনারা দেখছেন পরিক্রমা মার্গ, তো এটা বন্ধুরা পুরো ডুবে গিয়েছিল, মানে একটা মানুষ পুরো ডুবে যাবে। এই যে রাস্তাটা রয়েছে এখানে, হ্যাঁ, তো যখন অনেক জলটা কমে গেছিলো 1 হাঁটুর উপরে, তখনও কিন্তু অনেক ভক্তবৃন্দরা সে 1 হাঁটু জলেও কিন্তু পরিক্রমা করতো। এমনিতে পরিক্রমা যখন এগুলোতে বন্ধ হয়ে যায়, মানে বন্যার সময়, তখন নিধুবনের পাশ দিয়ে, রাধারমণের পাশ দিয়ে পরিক্রমা হয়। তো এগুলো পুলিশ বন্ধ করে দেয়, কেননা তখন এত জল। তো এখন দেখুন এখন অনেক জলস্তর শুকিয়ে গেছে। সেদিন আমরা একজন যে নৌকা চালায় ওর সাথে কথা বলছিলাম, তো উনি বলছিলেন যে এখন তো যমুনার এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে যাওয়া যাচ্ছে, জল এতটাই কমে গেছে। কেননা অনেক তাপমাত্রা, মানে এত যেহেতু রৌদ্র, এত গরম। তো কিছুদিন আগে আপনারা দেখে প্রায় এপ্রিল মাসে 10 তারিখে যে দুর্ঘটনা হয়েছিল যমুনা নদীতে, যে নৌকা মানে যে উল্টে গিয়ে প্রায় 16 জন মারা গিয়েছিল। তো দেখুন এগুলো কি হয়। আমাদেরকে বন্ধুরা কী করতে হবে, যমুনা মহারানীর হয়তো অনেকে বলছেন যেটা, যে যমুনা মহারানী কষ্ট পাচ্ছেন, যমুনার যে আগের যে যমুনার রূপ সেটা কি এখন আর রয়েছে? এখন নেই। তো আমাদের কী করতে, অনেকে দেখুন যমুনাতে অনেক ফুল ভাসিয়ে দেয়। তো এগুলো কী করতে বন্ধুরা সাইডে ফেলতে হবে, কেননা দেখুন যমুনা যত আমরা পরিষ্কার রাখবো, গঙ্গা যমুনা এগুলো পবিত্র নদী, তাই না? তো আমাদের সকলেরই কর্তব্য এগুলো পরিষ্কার রাখা। যখন স্নান করতে যাবেন শুদ্ধ বস্ত্র পরে যমুনায় ডুব দিয়ে উঠে আসা, তাহলেই কিন্তু ভালো। যমুনায় দীপদান করবেন, সেটাও হ্যাঁ। তো এটাও কী হয় দেখুন, গঙ্গা যমুনা আপনারা যে স্নান করবেন বন্ধুরা, এখন এই পুরুষোত্তম মাসে দীপদান করবেন। হ্যাঁ, বাড়ি থেকে প্রদীপ নিয়ে যাবেন। আমাদের এখানে বৃন্দাবনে যমুনার এখানে পাওয়া যায় অনেক ছোটো ছোটো মানে মেয়েরা, ছোটো ছোটো বোনেরা, মায়েরা, তারা প্রদীপ বিক্রি করে, ফুল দিয়ে সাজানো থাকে প্রদীপ। তো যমুনা মহারানীদের দীপদান হয়। এমনিতে কার্তিক মাসে রাস পূর্ণিমার সময় বন্ধুরা এত সুন্দর দেখায় পুরো যমুনা মহারানী, পুরো যমুনার কিনারে কিনারে অনেকে কী করে নৌকা করে চেপে গিয়ে যমুনার ওই পাড়ে, মানে অন্য সাইডে তারা প্রদীপগুলো ভাসিয়ে দেয়, ভেসে ভেসে যায়। মানে রাত্রিবেলা যখন আমরা 7টা-8টার সময় বাড়ি ফিরি কার্তিক মাসে, তো এত সুন্দর যমুনা মহারানী দেখায়, দারুণ। আর এই পুরুষোত্তম মাসেও অনেক মানে অনেকে প্রদীপ দীপদান করতে পারে। দেখুন যারা ভক্তবৃন্দরা আসছেন বৃন্দাবন দর্শনের জন্য, তো আপনারা যমুনা মহারানীদের স্নান, যমুনায় দীপদান এগুলো করবেন, এতে ভালো। তো এখানে দেখুন এক ভক্ত তারা জল দান করছেন। এই যে বৈশাখ মাস গেল, পুরুষোত্তম মাস, অনেকে শরবত এগুলো দেয়।
তো এই দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় এই যে শাড়িটা, এটা হলো 1000 মিটার শাড়ি। তো এটা যমুনা মহারানীকে দান করা হবে। এই যে ভক্তবৃন্দরা যারা সকলে রয়েছেন তারা সবাই মিলে কোনো মনস্কামনা হয়তো তারা কোনো মানসিক করেছিলেন, মানে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন যমুনা মহারানীর কাছে, তো সেটা পূরণ হয়েছে। তো অনেকে এরকম করে, তো দান করে তারপরে। আর এখানে বন্ধুরা একটা রাধাকৃষ্ণ মন্দির ছিল, তো আপনাদের ভাবলাম দর্শন করে, অনেক সুন্দর রাধারানী দেখুন কত সুন্দর হাসি হাসি মুখ ভগবানের, দর্শন করুন আপনারা, অনেক সুন্দর তাই না। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। এখানে মহাদেবও রয়েছেন। তো আপনারা বন্ধুরা এখন কি করবেন, এই পুরুষোত্তম মাসে আপনারা প্রতিদিন ভগবানকে তুলসী ভগবানের চরণে অর্পণ করবেন, তুলসী মহারানীর সেবা সুন্দর করে করবেন, হ্যাঁ ভগবানের সেবা। তো এই দেখুন বন্ধুরা, আবার এই কেশিঘাটে যে কাজ চলছে আপনাদেরকে বলছিলাম, এই যে অনেক মাটি ফেলা হয়েছে আর এই যে বড় বড় জেসিপি লাগানো হয়েছে, যেগুলো ঢালাই হবে, তারপর অনেক সুন্দর আপনাদেরকে পরে পরে দেখাবো। যখন সিঁড়ি হয়ে যাবে তখন ভক্তবৃন্দরা বসে যমুনা আরতি দর্শন করতে পারবেন। কারণ বন্ধুরা যখন বড় ঘাট হবে তখন অনেক ভক্তবৃন্দরা একসাথে বসে দর্শন করতে পারবে না। ওই দিক থেকে দেখুন শুরু হয়েছে একটা সাইড থেকে অনেক মাটি তোলা হয়েছে। আর এটা যখন সন্ধে হয়ে যায় তখন অনেক সুন্দর দেখায়, কারণ কেশিঘাটের একটা আলাদা ঐতিহ্য তাই না। কারণ এখানে সন্ধ্যেবেলা আরতি মানে অনেক সুন্দর ভালো লাগে। যমুনা আরতি দর্শন করলে আমাদের যে সমস্ত পাপ সেগুলো দূরীভূত হয় তাই। তো এখানে দেখুন যমুনার পাড়ে বসেও এই যে বন্ধুরা এই মাটিটা মানে আমরা কিছুদিন আগে যখন গিয়েছিলাম যমুনার পাড়ে যে মাটিটা এটা তোলা হয়েছে, অনেক মানে যখন রোদ থাকে দিনের বেলা অনেক গরম, পা একদম পুড়ে যায়। হ্যাঁ, আর এখানে সন্ধ্যাবেলা বসে যমুনার পাড়ে বসে জব মানে করলে অনেক ভালো লাগে। বলা হয় যে গঙ্গা যমুনার পাড়ে বসে জব করলে আপনি বাড়িতে যে ফল লাভ, আর গঙ্গা যমুনার পবিত্র নদীর পাড়ে বসে জব করলে কিন্তু তার দ্বিগুণ ফল লাভ হয়। তুলসী মহারানীর সামনে বসে জব করলে অনেক ভালো। আর পুরুষোত্তম মাসে এমনিতেই বন্ধুরা আপনি যা কাজ করবেন ভালো কাজ, সেটা কিন্তু 1000 গুণ ফল লাভ হয়। আবার আপনি যেটা খারাপ কাজ করবেন সেটাও কিন্তু 1000 গুণ পাপ হবে। যেমন যারা প্রাণী হত্যা করছেন, আমিষ আহার গ্রহণ করছেন, সেটা এমনিতে তো পাপ, আবার এখন আবার মানে অনেক বেশি পাপ হচ্ছে। তো সেরকম যারা ভালো কাজ করবেন তারা ভালো ফল পাবেন, যারা খারাপ কাজ করবেন তারা খারাপ ফল পাবেন। তো পুরুষোত্তম মাস সকলে আপনারা সুন্দর করে পালন করবেন। হ্যাঁ, ভগবানের সেবা পূজা, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করা, প্রতিদিন দীপদান, তুলসী কাষ্ঠের দীপদান আপনারা বন্ধুরা করতে পারেন সন্ধ্যেবেলা। 33 বা দেখুন 33 আপনাদের বলেছিলাম যে যদি কারো তুলসীর বাগান থাকে বা অনেক তুলসী থাকে তো আপনারা মাসে যে একটা দিন 33টা বা 33 জোড়া তুলসী ভগবানের চরণে অর্পণ করতে পারেন চন্দনে চর্চিত করে। আর 33 বার মন্দির পরিক্রমা এগুলো করবেন, তো অনেক ভালো। তো এই দেখুন বন্ধুরা এখানেও কাজ চলছে, চারিদিকে অনেক কাজ হচ্ছে। এগুলো ধীরে ধীরে আপনাদের দেখাতে থাকবো যখন অনেক সুন্দর হয়ে যাবে চারিদিকটা। হ্যাঁ, মানে যখন ঘাট হয়ে যাবে মানে সিঁড়ি হয়ে যাবে, অনেক সুন্দর দেখতে ভালো লাগবে। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে। তো এখানে অনেক বড় ঘাট হবে কিন্তু, হরি বল, রাধে রাধে।